এক যুগের বেশি সময় পরেও থামেনি চট্টগ্রামে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫ জনের স্বজনের কান্না। খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে চালকের অসতর্কতায় রাস্তার পাশের খাদে পড়ে মারা যান স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা। বেপরোয়া গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে সড়কে মৃত্যু থামছে না বলে মনে করেন সচেতন নাগরিকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই আহাজারি ১৩ বছর আগে ট্রাক দুর্ঘটনায় নিহত মিরসরাই আবু তুরাব স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী নূর মোহাম্মদ রাহাতের মায়ের। সেদিন সকালে স্কুলে গিয়েছিল রাহাত, বিকেলে বাড়ি ফেরে তার নিথর দেহ। প্রত্যেক বছর আমাদেরকে ওরা স্মরণ করে, ছেলের শোকা তো আমরা এটা বলতে পারি। একই অবস্থা ৫ম শ্রেণীর শিক্ষার্থী সাকাওয়াত হোসেন নয়ন, রেহানউদ্দিন শুভ, জুয়েল বড়ুয়া ও নয়নশীলের স্বজনদেরও, যার ক্ষত আজও বই বেড়াচ্ছেন তারা। আশা করছিলাম লেখাপড়া মানুষ কর্ম ছেলে আবেদন সব কিছু মানিনি, পারলাম তা না, মার কিসমত খারাপ। আবু তুরাব স্কুলের সামনে স্থাপিত বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নিহতদের স্মরণ করেন স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য একটি ট্রমা সেন্টার স্থাপনের দাবি জানান তারা। ফেনী থেকে সীতাকুণ্ড শহর পর্যন্ত এই জনপদের মানুষের পক্ষ থেকে আমার বিনীত আরজ, এই মিরসরাইতে একটা ট্রমা সেন্টার অবশ্যই এখানে দরকার। দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া সহ নানা কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির নেতারা। এটাকে কেন্দ্র করে আমরা যদি একটা কাজ করতে পারতাম, যে আমাদের দেশে দুর্ঘটনার হার যদি কমাতে পারতাম, সেটা তো আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। বাংলাদেশে যারা গাড়ি চালক অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অন্য দিক থেকে যদি বলি যে তাদেরকে প্রশিক্ষণের যে বিষয়টাই, সেই প্রশিক্ষণও তাদেরকে দেওয়া হয়নি। ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্টেডিয়ামে খেলা দেখে শিক্ষার্থীরা খোলা ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান আবু তুরাব স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক সহ ৪২ জন। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান আরও ৩ জন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।